স্বামীর হত্যার বিচার চাইতে গিয়ে এখন উল্টো নিজের ও সন্তানদের প্রাণনাশের শঙ্কায় দিন কাটাচ্ছেন এক অসহায় নারী। কিশোরগঞ্জের হোসেনপুরে সবুজ মিয়া হত্যা মামলার আসামিরা জামিনে বেরিয়ে এসে বাদীর পরিবারকে দিচ্ছে ক্রমাগত হুমকি। জমি নিয়ে বিরোধের জেরে 2024 সালের 9 এপ্রিল বিকেলে নির্মমভাবে হত্যা করা হয় সবুজ মিয়াকে। প্রতিবেশী লুৎফুর রহমান ও আবুল হাশিমের নেতৃত্বে সংঘবদ্ধ হামলায় প্রাণ হারান তিনি। নিহতের স্ত্রী শান্তি আক্তারের অভিযোগ, হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া রুহুল আমিন ও তার ছেলের নাম রহস্যজনক কারণে বাদ দিয়েছে পুলিশ। এমনকি আদালতের নির্দেশে সিআইডি তদন্ত করলেও প্রভাব খাটিয়ে চার্জশিট থেকে মূল হোতাদের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ বাদীর। আমার স্বামীর এবার মারছে, আর মনে করেন আমার ছেলে নাই, আমার দুটো মেয়ে, আমি দুটো মেয়ে নিয়ে মনে করেন আসি। আমার স্বামীরা মনে করেন একলা ভাই, আমার স্বামীরা সবাই তার আমার শিক্ষার মুন্নে আমার দেবর গেছে, তখন আমার দেবরের পেটের মধ্যে গা দিচ্ছে, তখন আমার দেবর পেটের মধ্যে গা দেওয়ার সাথে সাথে পেটের মধ্যে দৌড়ে আমার দেবরও ঘুরে গেছে ডলে। তবে আমার বাড়িতে মনে করেন কোনো লোক ছিল না, আমার আপনজন কোনো লোক ছিল না। আমার স্বামীর এবার নির্মমভাবে রুহুল্লে সেরা শরীফ এরা মনে করেন আরো আগে মনে করেন হুমকি দিছি যে এর আগে মারা লাগা, এরা শেষ করে দি। পরে আমরা দেখা মানে কি হয় না হয়, পরে শেষে তো মনে করেন মানলই, অস্ত্র তো তুললে দিয়ে মনে করেন এই পর্যন্ত আগে গেছে। থানার থেকে আমার শাশি আমার কোনো কিছু কয়নি, তারা মন মতে মনে করেন থানার থেকে শাশি ছেড়ে দিছে। তখন থানার থেকে শাশির বাড়িলে তখন আমি দিলাম সিআইডিরা তো দিল মনে করেন সিআইডি ও মন মতো মনে করেন তাদের মন মতো মনে করেন সিআইডি আমারও ডাকছিল না। রুহুল আমিন 12 তারিখ আমি নারাজি দিছি, নারাজি আমার মঞ্জুর হয়েছে না। 12 তারিখ কোর্ট থেকে আয়সা হ্যাঁ আয়া বুম ফুটা আমি মামলা শেষ করে আয়া বসি, আমারে কিচ্ছুই করতেছে না, আমারে কেতাছে, আমার আইনে আরো অনুমতি দিয়ে দিছে, আমি আরো মার্ডার করতে পারবো। কোনো ইয়ার ছিল না। যেদিন আমার স্বামীর মারছে এই দিনের রাত্রে আইনের লোকে বলতেছে যে আজকে রাত্রে যদি মামলা না দাঁড়ায় তাহলে আমার স্বামীর দিত না মাটি। তখন এই লাশ মনে করেন পৌঁছবো বলবো, তখন আমি তো আর মনে করেন এই সময় আমার ছিল না। পরে আমার আইনের লোকেরা মনে করেন পাশের লোকেরা নিয়ে গেলে পরে মনে করেন থানার লোকেরা মন মতেই মনে করেন এই জিনিসটা করলো। তারপরে কইছি যে আমার আসামি রয়ে গেল। বর্তমানে মামলার চার্জশিটভুক্ত 8 আসামি জামিনে মুক্ত। জামিনে বেরিয়েই তারা মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। 2 মেয়েকে নিয়ে চরম আতঙ্কে দিন কাটছে এই অসহায় পরিবারের। ন্যায় বিচারের আশায় বাদীপক্ষ এখন জেলা জজ আদালতে রিভিশন আবেদন করার প্রস্তুতি নিচ্ছে। প্রশাসনের কাছে পরিবারের জানমালের নিরাপত্তা চেয়ে দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। উনি আমার বড় ভাই, আপন বড় ভাই। আমার নাম মোহাম্মদ হারিস মিয়া। যখন তানাওয়ালা আমি বাড়িতে গেছি, বাড়িতে গেলে আমি একটু পান খাইলে এমনি ভাই বাড়ির ওই দিক যাইতেছে গা রুহুলের সেরাটা ওই নবেল গাছ তলে দাঁড়ায় দিছি। দাঁড়ায় দেখো গাঁ বাড়িতে আমি তো দৌড় হয়েছি, খালি দেখি দৌড়ি আয় হেরা দিয়ে বাইরে মারতে ঘা মারতে তোর আমগে বিরছি বিরাম করতে আমারও ঘা মারছে। ঘা মারার পর দেয়া এরা বলতেছে এরা একটা লোক আছে, এই যে আমার গাড়া দিছে, এই যে গাড়া দিছে আমার অপারেশন 26 আমার আইছে। তারপর এরা একটা রুহুল মেম্বার একটা পুত্র আছে আতাউর দারোগা, উনি আবার ডিল করতেছে। রুহুল তারা কাউন্সিলের সদস্য একদম কয় আমরা মাথা আছে আমরা এটা সেমুটিয়াল তারা এই যে দারোগা আছে আতাউর দারোগার মানে পাওয়ারে অতরুক সে এই অতরুক করছে না। তোমরা যেটা দেখছো মারামারি 10-15 মিনিট পরে আর আমার পুতে হইলে তাক গায় লই আইছে, সেরা হাকিম লই আইলে সেরা বাড়ি তো গেছে না, পাশে দেয় এই নবী পার মারছে চাকু দেয়া, কারণ গুরান ফেলে আরেকটা বার মারছে ওই জায়গা। আমরা এই ফুলের মধ্যে বসে আসলাম, সবুজের মোটাতে পানি নিতেছি। এই যে রাস্তা এটা তার সাউথ ওয়ের জায়গাতে রাস্তাটা বানছি, হের জায়গাত না বান এই মুগরি পোল্টির দেখো দেখছেন রুহলে রাস্তাটা বানছে এরা আগুয়াই দিছে এলাকা হাকিম দেয়। তখন আমরা গেছি থানায় যাতে আউটে সাক্ষী ডুয়ালে লাস্টে গিয়ে বেটি সাক্ষী পাইতো না। এসপি সাহেবে যে আত্মীয়র মাঝে আসামি দিলে মামলা নষ্ট হয়ে যায়, কিন্তু আগেই দেয় চেটিয়া মাল দিয়েছে। এদিকটা হাকিম আসতেছে আর লুল নাম্বার লুল সারাদ শরীফ এই কি গাছটা করি এরা বর্ষ আগুয়া দিয়া কমারে তো আবার এটা হয় আমরা বুঝাম এই কথা বলছি। মানে এই মুহূর্তে আমরা এর থেকে দূরে যাইতে তারা দুনো বাইরে গাওয়াই আছি। বক মার্ডার এইটা তুই মুখ চালায় যে দুনিয়াতে আমার যা করে
আমরা তো চাই হন বিচার। যে মারা গেছে আপনি কি আমার লাগে নাকি লাগে এবং পরে আমার আমি যে আমার সাক্ষী মাঝে সাক্ষীটা আমার সে কাটি